বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপোষের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বাংলাদেশের মানুষের যিনি হৃদয়ের নেত্রী, হৃদয়কে জয় করে নিয়েছিলেন, ভালোবাসাকে জয় করে নিয়েছিলেন, আমাদের আদর্শের সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য আজকের এই দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। এই দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মুগদা থানা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, আমাদের সহযোদ্ধা নাজমুল হোসেন প্যারস উপস্থিত রয়েছেন। আজকের এই সভার সভাপতি আমাদের বন্ধু মাহবুব রহমান টিপু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই ওয়ার্ড বিএনপি এই যুদ্ধ করতে যে আমাদের অনেক সহযোদ্ধাকে রক্ত দিতে হয়েছে, অনেক সহযোদ্ধা হারিয়ে গেছে, অনেক সহযোদ্ধার এখনো ঘুম আছে, অনেক সহযোদ্ধারা পঙ্গুত্ব বরণ করছে, অনেকের জীবন থেকে সুন্দর সময়গুলি নষ্ট হয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমরা শতাধিক মামলার আসামি ছিলাম। এখানে যারা রয়েছে আমরা বেশিরভাগই 100 ভাগের 100 ভাগেও মনে হয় আমরা মজলুম ছিলাম। আমরা সবাই কারাগারে গিয়েছি, আমাদের কাম ঝরেছে, আমাদের রক্ত ঝরেছে, তারপরেও আমরা গণতান্ত্রিক আন্দোলনে আমরা রাজপথে থেকে আমরা এই দেশের মানুষের মন জয় করে আগামী বাংলাদেশকে গড়তে চাই। এবং সেই কাজ করতে হলে আমাদেরকে নিজস্ব ভেদাভেদ ভুলে যেতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে যা করলে মানুষের উপকার হয়, যা করলে সমাজ উপকৃত হয়, যা করলে মানুষের মন জয় করা যায়। সেই কাজগুলি করতে হবে। মানুষকে হুমকি ধামকি দিয়ে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে কখনোই মানুষের মন জয় করা যায় না। মানুষকে ভালোবাসতে হবে, এই সমাজকে ভালোবাসতে হবে, এই দেশকে ভালোবাসতে হবে এবং এই দেশের জন্য এই যে স্বাধীনতা যুদ্ধে মানুষ রক্ত দিল, আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রক্ত দিল, জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে এত ছাত্র জনতা রক্ত দিল, সর্বশেষ আমাদের শহীদ শরীফ ওসমান হাদি এই নির্বাচন সময় রক্ত দিল। এই রক্তের ঋণ তো আমাদেরকে শোধ করতে হবে। আমাদেরকে আগামী বাংলাদেশ করতে হলে, আমাদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে ভালো যা কিছু ভালো তার সাথে থাকতে হবে, যা কিছু খারাপ তাকে পরিত্যাগ করতে হবে। হয়তোবা আমরা আমাদের বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, তোমরা অনেকে অনেক ত্যাগ স্বীকার করতে পারো, কিন্তু তোমাদের দ্বারা যদি সমাজ নষ্ট হয়, তোমাদের দ্বারা যদি মানুষের কোনো অপকার হয়, আমি কিন্তু কাউকে ক্ষমা করবো না। হয়তোবা 2 দিন আগে আর পরে শাস্তির রাজনৈতিক শাস্তি যেমনি হবে, প্রশাসনিক শাস্তিও তাদের হবে। সুতরাং আমরা আগামী আমাদের অতীত ভুলে গেলে হবে না। আমরা এক সময় মজলুম ছিলাম, আমরাও সারাক্ষণ বাড়ি ঘরে থাকতে পারতাম না, কারাগারে থাকতাম, সেই দিনগুলি কথা ভুলে গেলে হবে না। সহযোদ্ধারা যারা এই দেশটার জন্য মারা গেল, এই দলটার জন্য মারা গেল, তাদের কথা মনে রাখতে হবে। সবাই মিলেমিশে চলতে হবে এবং আমাদের কর্মকাণ্ডকে মানুষের জন্য উপকার করতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমাদের 2 জন সহযোদ্ধাকে আমরা এই এলাকায় হারিয়েছি, অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। আমরা আমাদের সহযোদ্ধা যেমন আমাদের শ্রদ্ধাভাজন পরে বাদশা ভাইকে হারিয়েছি, উনি একসময় এই দলের জন্য অনেক কিছু করেছেন। আমাদের এক বন্ধু সহযোদ্ধা, আমাদের আন্দোলন সংগ্রামে আরেক সহযোদ্ধা আমাদের সেই শামসুল হুদা কাজলকে আমরা হারিয়েছি। এই বন্ধুদের, আমাদের এই ভাইদের ঋণও তো আমাদেরকে শোধ করতে হবে। সুতরাং এমন কিছু যাতে আমরা কেউ না করি যাতে করে আমাদের ভাইদের, আমাদের নেতাদের, আমাদের সহযোদ্ধাদের আমাদের কষ্ট না পায়, তারা যাতে তাদের বদনাম না হয়। সুতরাং আসুন আমরা এই যুদ্ধ, এটাকে আমরা ভোট যুদ্ধ বলি না, এটি আমরা বলি দেশ গড়ার যুদ্ধ। এই যুদ্ধে যদি আমরা বিফল হই, তাহলে এই বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ আছি তো? আমরা আগামী দিনে আমাদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করবো তো ইনশাআল্লাহ? আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সর্বোচ্চ ত্যাগ করেছেন এই দলের জন্য, তার সেই ত্যাগের আমরা সঠিক প্রতিদান দিব কি ইনশাআল্লাহ? আমরা আমাদের তারেক রহমান আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে ইনশাআল্লাহ মাঠ পর্যায়ে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আমরা সকলে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ ইমানি দায়িত্বের পালন করার মাধ্যমেই আগামীর বাংলাদেশকে গড়ে তুলব। সেই বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কাছে প্রতিটি আমরা যখন এক জায়গায় যাই, তখন আজকে যখন আমাকে প্রশ্ন করে তোমরা ভাই কয়জন, আমি বলি আমার হাজার হাজার ভাই। আমি বলতে পারি না আমাদের 3 জন ভাই। আজকে যখন বলে তোমার বোন কয়জন, আমি বলতে পারি না আমার 2 জন বোন, আমি বলে আমার হাজার হাজার বোন।
আজকে আমরা সকলেই ইনশাল্লাহ একজন আরেকজনের সহযোদ্ধা ছিলাম, এখন একজন আরেকজন ভাই হয়েছে, বোন হয়েছে, আমরা আমাদের দায়িত্বগুলি পালন করবে। এই কথাটি এই কারণেই বললাম, যখন আমার সামনে আমি 100 জনকে দেখি, তখন কিন্তু আমি 100 জনকে দেখি না, তখন আমি 10,000 লোককে দেখি, 10,000 মানুষকে দেখি। কারণ এই এলাকায় যারা বসবাস করেন তাদের সবার একটি সামাজিক বন্ধন রয়েছে, তাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের এই এলাকায় অনেক পরিচিতি রয়েছে, তাদের সম্মান রয়েছে, তাদের অনেক ভাই বোন রয়েছে। তাদের সবাইকে যদি আপনি বলেন, আজকে যে আপনি প্রথমে আপনার পরিবারকে বলবেন, আপনার আত্মীয় স্বজন এখানে যারা রয়েছে তার কারো রাজনৈতিক বয়স এক বছর না, সবার রাজনৈতিক বয়স, অনেকে আমার চেয়েও রাজনৈতিক বছর অভিজ্ঞতা অনেক বেশি, সুতরাং অভিজ্ঞতাটা বাস্তবায়ন করলে হবে। তাই সেই কাজ ইনশাল্লাহ আমাদের বিশ্বাস রয়েছে, কারণ আমি আপনাদের নেতা হতে চাই না, আমি আপনাদের সহযোদ্ধা ছিলাম, সহযোদ্ধাই থাকতে চাই। যে কোনো সমস্যা আলোচনার মধ্যে আমরা ইনশাল্লাহ সবাই মিলে সমাধান করব ইনশাল্লাহ। যে সম্প্রীতির এই দল, এত বড় এই দলটা এত সম্প্রীতি, এত ভালোবাসা করতে গেছে, সেই ভালোবাসার প্রমাণ ইনশাল্লাহ আপনাদের সাথে আমি হাবিব যেরকমই ছিলাম সেরকমই থাকবো। আল্লাহর কাছে দোয়া করি যাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং ভালো কিছু করতে পারি। তাই সবাইকে আর বিরক্ত না করি, আসুন আমরা কাজ করি, কথা কম বলে কাজগুলি শেষ করি, সেই প্রত্যাশা জানিয়ে সবার শেষে একটি কথা বলতে চাই, যেটি আমরা বিশ্বাস করি, সেটি হচ্ছে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ভোট দিলে ধানের শীষে, গর্ব দেশ মিলে মিশে, দেশ গর্ব মিলে মিশে, ভোট দিলে ধানের শীষে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।